कन्हैया प्यारा मिल जाएगा। हो ला ला ला, हो ला ला ला, ला 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 ला, हो ला 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 ला, हो ला ला ला। राधे के बिना रिश्ते तो कैसे, दिए के बिना रोशनी ना आवे जैसे। राधे के बिना रिश्ते तो कैसे, दिए के बिना रोशनी ना आवे जैसे। यदि राधा राधा, यदि राधा राधा नाम नहीं बोलना, जीना बेकारे हो जाएगा। कभी आते जाते करते गर्दियों में कन्हैया प्यारा मिल जाएगा। हो ला ला ला, हो ला ला ला, ला 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 ला, हो ला 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 ला, हो ला ला ला। राधे राधे शाम कहे शाम की आवे, राधे राधे बोलो प्यारे शाम राधे आवे। राधे राधे शाम कहे शाम की आवे, राधे राधे बोलो प्यारे शाम राधे आवे। यदि राधा राधा, यदि राधा राधा नाम लेके बोला, जीना बेकारे हो जाएगा। कभी आते जाते गए, कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। हो ला ला ला, हो ला ला ला, ला 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 ला, हो ला 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 ला, हो ला ला ला। बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, ये मेरा पाले हो जाएगा। आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा। हो ला ला ला, हो ला ला ला, ला 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 ला, हो ला 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 ला, हो ला ला ला। ও রাঙানো নয়নে বহে, আজি আমার আমার গড়া
আজ তখন তোহে হেল আজি গোদা আমারি গোদা আজি তপত গিয়ে লো গোদায় আমারি গোদা আজি তপত লোড গোড়ায় আমার ডাঙানো নয়নে নয়নে বহে ও গয়না ও গয়না নয়নে ও নয়নে বহে ও নয়নে বহে গোদা আজি তপত হে লো গোড়া ভেসে যাই ভেসে যান গোদা ঘেসে যাই ঘেসে যান গোড়া ভেসে যাই ভেসে যান গোদা ঘেসে যাই ঘেসে যান দুটি নজর জলে গোড়ারা দেখো ভেসে যাই ভেসে যাওয়া দুটি নয়ন জলে গোদারাই আজি ভেসে যাই ভেসে যান আজ ধারায় ধারা ভাষায় ভেসে যাই ভেসে যাওয়া আজি গদাই গদা ভাষাই আজি ভেসে যাই ভেসে যান গোড়া পুরবে লীলা মনে করে দেখো ভেসে যাই ভেসে যাওয়া ও বলি না মনে করে আজি আমার আমার কবুল হরে ওরা বলি না মনে করে আমার আমার কবুল হরে ওরা বলি না মনে করে আমার আমার কবুল হরে ওরা বলি না মনে করে গৌর ভাগি ওরা বলি না মনে করে আমার গৌর ভাগি ওরা বলি না আমার গৌর ভাগি ওরা বলি না মনে আমার আমার কবুল হরে বলি না মনে করে আজ ভেসে যাই ভেসে যাই ও গো তপত হে লো রে গোনা তপত হে লো রো
যে নিতাই নিতাই গৌর হরি বল। নবদ্বীপ সুধাকর শ্রী গৌর সুন্দর, আজ আমার গৌর সুন্দর আমাদের মতো কলি হয়তো জীবিগণিক উদ্ধার করবেন এর বলে হরিনামে দিয়ে প্রেমী দিয়ে জগৎকে উদ্ধার করিবেন বলে গৌর হরি এই সোনার নদী আইলেন। যে নাম কোন যুগে কোন কল্পে কাহাকেও অর্পণে করেন নাই গো, যাহা সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যাহা কেহ পাই নাই, সেই অনার্পিত ধন গৌর হরি সেই কিশোরী ভান্ডারের বস্তু। হরি বল হরি বল। যাহা গোলকে গোপনে ছিল সেই হরিনাম প্রেম ধন, আমাদের মতো কলিহত জীবীর দাঁড়ে দাঁড়ে গৌর হরি বিতরণ করেছে মা। বলুন তো আমরা কতটা ভাগ্যবান, যে নামে কোন যুগে সত্য ত্রেতা দাপর যে নাম পাই না, এই তিন যুগের মানুষ যাহা পাই না, সেই অনার্পিত ধন আমরা কলিহত জীব হয়ে কলির জ্ঞানন্ধ কর্মন্ধ বিষয় ভোলা জীব হয়ে সেই হরিনামে পেয়েছি, সেই সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। সেই হরিনাম প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গৌর হরি বিতরণ করেছেন মা। তোমরা নাম লাও বলে প্রতিটি জীবের হাতে ধরি পায়ে ধরি সেই নাম প্রেমে বিতরণে করেছে। কারণ আমরা তো নবদ্বীপবাসী, আমাদের শ্রীধামের নবদ্বীপে বেশি দূরে যেতে হবে না। এই নবদ্বীপে বলুন তো কত পাপি তাপি গণিকে আমার গৌর হরি উদ্ধার করেছেন। জগাই মাথাইকে উদ্ধার করলেন, চাঁদকাজিকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন। তার সুধামাখা হরি নাম দিয়ে, মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে এমন দয়াল এমন করুণার অবতার কোন যুগে হয় নাই আর হবার নয় গো। গৌর হরি বলেছিলেন এই প্রত্যেকটি জীবী হরিনাম প্রেম বিতরণ করিবে। অন্যান্য যুগে ভগবান এসেছিলেন গো, প্রতি যুগে যুগে আমার ভগবান এসেছে। ভগবান এসেছেন প্রতি যুগে যুগে, অসুরগণকে দমন করেছিলেন অস্ত্র দিয়ে। কিন্তু এই নদিয়ায় নবদ্বীপে গৌর হরি প্রতিজ্ঞা করলেন এই কলিযুগে যে আমি কলিযুগে যাব বটে, কোনো অস্ত্র নিয়ে যাব না। কেন না, কলিযুগে কি নিয়ে আসবেন? গৌর হরি প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা? রাম আদি অবতারে ক্রোধে নারায়স্ত্র ধরে অসুরে করিলে সংহার, এই অস্ত্র না ধরিব প্রাণে কালো না মারিব, হরিনাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সওয়া। হরিনাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। এই কলিযুগে তিনি কোনো অস্ত্র নিয়ে আসবেন না। তবে কলিযুগে অস্ত্র নিয়ে আসেন না এ কথা নয়, মা অস্ত্র নিয়ে এসেছেন। অস্ত্রটি কি না, হরিনাম অস্ত্র। যে হরিনাম অস্ত্র দিয়ে
সকলে পাপি তাপি গণকে উদ্ধার করেছিলেন আমার গৌর হরি। হরিনাম অস্ত্র দিয়ে প্রতিটি জীবগণকে আমার গৌর হরি উদ্ধার করেছেন। যে একবার নামকে গ্রহণ করেছে মা, যে একবার নামকে আশ্রয় করেছি, এই নামকে আশ্রয় করে নামকে গ্রহণ করি প্রতিটি জীবে কিন্তু উদ্ধার পেয়ে গেছেন গো। কেননা জগাই মাধাই যখন হরিনামের সন্ধানে পেয়েছিল মা, জগাই মাধাই যখন হরিনামের সন্ধানে পেল, সেই জগাই মাধার মতো পাপিষ্ট তারাও কিন্তু সেই ৮০ হাড়ি মধ্য তাদের দূরে চলে গেল। সেই দিন থেকে জগাই মাধাই সারাদিনে ২ লক্ষ বার হরিনাম জপ না করে তারা জলস্পর্শ করতেন না। তারা জলস্পর্শ করতেন না গো। তোমা গো সত্য ত্রেতা দাপর, তাই না? তা বলুন তো, সত্য যুগের পরে ত্রেতা যুগ কেন এলেন? সত্য যুগের পরে তো ত্রেতা যুগ আসবার কথা ছিল না, সত্য যুগের পরে আসবার কথা ছিল দাপর যুগ। তা দাপর যুগ না এসে ত্রেতা যুগে কেন এলো? না সেই সদানন্দর কারণে। এই সদানন্দকে অহল্যার পুত্র, যখন অহল্যাকে অভিশাপ করেছিলেন তার স্বামী গৌতম মুনি, কেননা অহল্যার সতীত্ব হরণ করে নেন, অহল্যা বুঝতে পারল না। কেন না, গৌতম মুনি রূপ ধারণ করে এসে তারই শিষ্য অহল্যার সতীত্ব হরণ করেছিলেন। গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিল, অহল্যা তুমি নিজের স্বামীকে চিনতে পারো না, তুমি নিজের স্বামীর স্পর্শ বুঝতে পারো না, আমি তোমাকে অভিশাপ দিলাম অহল্যা, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণী হয়ে যাও। অহল্যা কাঁদিতে লাগলো, স্বামী তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, তুমি এত বড় সাজা দিলে আমায়। গৌতম মুনি বললে, শোনো অহল্যা, আমি যেমন তোমাকে অভিশাপ করেছি, অভিশাপ থেকে মুক্তি পাবারও তোমার আমি উপায় বলে দিলাম। কি উপায়? আগত ত্রেতা যুগে প্রভু রাম অবতারী, প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শ যেদিনে তোমার মস্তকে পড়বে, সেই দিনে তুমি পাষাণী হতে তুমি মানবী হবে। সেই সত্য যুগের কথা। এই অহল্যার সন্তান ছিল সদানন্দ। মনে মনে ভাবলেন সত্য যুগ সবে, এখন সত্য যুগের পরে আসবে দাপর যুগ, তারপরে আসবে ত্রেতা যুগ। সদানন্দ কি করিলেন? সকলে কিছু ছেড়ে দিয়ে বনমাঝারে চলে গেলেন। বনে গিয়ে ভগবানের তপস্যা শুরু করলেন। ভগবানের তপস্যা শুরু করলেন। যখন ভগবানের তপস্যা করলেন, ভক্তের ডাকে তো ভগবান আসতেই হবে গো। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে দূরে থাকতে পারে গো? ভগবান ছুটে আসলেন ভক্তের কাছে। সদানন্দ, তুমি এমন ভাবে আমাকে ডাকছ, এমন ভাবে তুমি আমাকে স্মরণ করেছ, আমি না এসে থাকতে পারলাম না। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? সদানন্দ বললে, প্রভু আমি তোমার কাছে অন্য কিছু চাই না। আমার মা অভিশপ্ত হয়েছে, তাকে অভিশাপ করা হয়েছে, সে পাষাণী হয়ে যাবে। তবে এটাও শুনেছি সে পাষাণী হতে মানবী হবে। আগত ত্রেতা যুগে রাম অবতারে তোমার চরণ স্পর্শে। তবে প্রভু আমার একটি বাসনা, এটা তো সত্য যুগ, সত্য যুগের পরে আসবে দাপর যুগ।
তোমার চরণে একটি মাত্র নিবেদন, এই সত্য যুগের পরে দাপর যুগ না এসে যদি ত্রেতা যুগ আসে, তাহলে আমার মা যে অভিশাপ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে তোমার চরণ স্পর্শে। ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায়, ভগবান তো ভক্তের সেই ডাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করে নেব, তাই না? ভগবান বললে, সদানন্দ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে কথা দিলাম এই সত্য যুগের পরে দাপর যুগ না এসে ত্রেতা যুগ আসবে। আর সেই ত্রেতা যুগে আমার চরণ স্পর্শে তোমার মা পাষাণী হতে মানবী হবে। তাই সত্য যুগের পরে দাপর যুগ না এসে মা ত্রেতা যুগ এলো এই সদানন্দের কারণে। ত্রেতা যুগ এলো প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে। আমরা তো সকলে জানি মা অহল্যা সে পাষাণী হতে মানবী হয়েছিল, তাই না? পাষাণী হতে মানবী হলো। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই তিন যুগে যাহা কেহ পাই নাই মা, আমরা কলি হত জীবে হয়ে সেই সুধামাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম, সেই নামের সন্ধান পেয়েছি। কেননা আমরা কলি হত জীব, আমাদের স্বল্প আয়ু, আমাদের অন্নগত প্রাণ, আমাদের বিষয়গত মন। এই স্বল্প আয়ুর মধ্যে আমরা যাগযজ্ঞ তপস্যা ধ্যান চর্চা করতে পারবো না মা। কেন না? সত্য যুগের মানবের পরমায়ু ছিল অনেক বেশি। সত্য যুগের মানবের পরমায়ু ছিল কত মা? 1,00,000 বৎসর। তাই তো তারা হাজার হাজার বৎসর ধরে তপস্যা করতেন, ধ্যান করতেন। ক্রমে ক্রমে একটি করে শূন্য কমতে কমতে এলো। ত্রেতা যুগে মানবের পরমায়ু কত হলো? 10,000 বৎসর। দাপর যুগে মানবের পরমায়ু হলো 1,000 বৎসর। আর এই কলি যুগে আমাদের মানবের পরমায়ু কত মা? আমাদের মানবের পরমায়ু কত? আমাদের পরমায়ু কত? হরি বল, হরি বল। 80, 90, 100। হ্যাঁ, অনেকে 100-র উপরেও চলে যায়। আমাদের মানবের সঠিক পরমায়ু কত না? 40 বৎসর। আমাদের সঠিক পরমায়ুটা হচ্ছে 40 বৎসর। আমরা যে 40 বৎসরের ঊর্ধ্বে আমরা যতদিন বেঁচে থাকি না, এগুলো কিন্তু অন্যের ধার করা। কাদের না? পশু পাখির ধার করা পরমায়ু নিয়ে আমরা বেঁচে থাকি। ভগবান যখন সকল জীবীকে সৃষ্টি করলেন, প্রত্যেক জীবের একটি করে প্রত্যেক জীবীকে নির্ধারিত করে দিয়েছিলেন যে তোমরা এতদিনে তোমাদের পরম আয়ু। সকলে প্রত্যেকের পরমায়ু বিচার করে দিয়েছিলেন। কিন্তু আমরা মানুষ তো আমরা বড় চালাক। আমরা বড় চালাক। প্রভুর কাছে গিয়ে বলে, প্রভু এই 40 বৎসর আমরা বেঁচে থাকবো এই ভব ধরাধামে, তা আর কিছু পরমায়ু আমাদের বেশি দিলে হয় না? কিছুটা আমরা গাধার পরমায়ু নিয়েছিলাম, প্রত্যেকের পরমায়ু নিয়ে আমাদের সঠিক পরমায়ু হলো কত? 40 বছর। আমরা এখন ওই যে 40 বছরের ঊর্ধ্বে আমরা যতদিন বেঁচে থাকি সেগুলো হচ্ছে পশু পাখির ধার করা পরমায়ু। মাগো, এই স্বল্প আয়ুর মধ্যে আমরা যাগযজ্ঞ তপস্যা কিছু করতে পারবো না। কেননা আমাদের ধৈর্য নাই গো। আমরা কলির জীব, আমরা চঞ্চল। আমাদের সাধনে নাই, ভজনে নাই। আমরা সাধনে ভজনে বিহীন, আমরা কলির জীব। তাই আমার গৌর হরি আমাদের মতো কলিহত জীবের জন্য কি করলেন? একটি সহজ উপায় নিয়ে এলেন। সহজ উপায়টি কি মা? না একমাত্র হরিনাম। হরিনামে করিলে জীব সকলে পাপ থেকে মুক্তি পাবে। নববিধা ভক্তির মধ্যে আমাদের মতো কলিহত জীবের জন্য দুটি পথে খুলে দিলেন মা। কি কি?
না শ্রবণাং কীর্তনাং। হরিনাম শ্রবণ করুন আর বদনে হরিনাম করুন। তার প্রমাণ দিলেন কি পরীক্ষিত মহারাজ। হরিনাম শ্রবণ করতে করতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তাই না? মৃত্যুকে বরণ করে নিলেন, তাই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আমাদের আগে কোনো সাধনা ভজনে নাই। একমাত্র হরিনামই হচ্ছে আমাদের সাধনা ভজন। তো নাম যদি করার মতো করতে পারি, তাকে যদি ডাকার মতো ডাকতে পারি মা, ভগবানের কৃপা পাওয়া যাবেই যাবে। ভগবান আমাদের কাছে ছুটে আসবেই আসবে। তো সেই সুধামাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম দুটি বাহু উত্তোলন করে প্রতিটি জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছিলেন আমার গৌর হরি। সকলে হাত তুলে দুটি বাহু উত্তোলন করে সে নাম প্রেম আমরা সকলে গাই। সেই সুধামাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম সকলকে বিতরণ করেন। কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধামাখা হরে নাম, কৃষ্ণ নাম মধুমাখা হে নাম। কৃষ্ণ কেশব হরি বল হরি বল। মধুমাখা এ নাম হরি নাম, সুধামাখা এ কৃষ্ণ কেশব সুধামাখা এ নাম হরি নাম, মধুমাখা এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। তুমি না জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধামাখা হরে নাম, কৃষ্ণ নাম জপরে 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 রসনা, সুধামাখা এই নাম হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হে নাম হরি নাম, মধুমাখা হে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। আমার এই হরি নাম করিলে, কৃষ্ণ নাম করিলে কি হবে বলে শোনো। এই হরি নাম করিলে তোমাদের ত্রিকাবে জ্বালা দূরে চলে যাবে। নাম করিলে তোমাদের ভব ক্ষুধা দূরে চলে যাবে। এই হরি নাম করিলে
জীব পাপ থেকে মুক্তি পাবে। আর এই হরিনামের সুধা পানি করিলে কি হবে জানো? ওহে যে শোনো, হরিনামের সুধা যেবা করে ক্ষুধা তৃষ্ণা অবসা হরিনাম করিলে হরিনামের শোভা যেবা করিলে পাই, ক্ষুধা তৃষ্ণা হয় যে অবসান। হরিনামের সুধা যেবা করে হরিনামের শোভা যেবা করে পাই, ক্ষুধা তৃষ্ণা অবসা হরিনামের শোভা যেবা করে পাই, ক্ষুধা তৃষ্ণা হয় তার অবসান। জপরে 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 রসনা জপরে 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 রসনা, কবিরা জপরে 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 রসনা জপরে 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 রসনা। সুধা মাথা এই নাম হরি মধু মাথা এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, হরি